ইতালি ভিসা প্রত্যাশী অপেক্ষমান দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাস ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রোর সাথে ভিসা জটিলতা নিরসনের জন্য অনুরোধ করেছে এবং তার বিপরীতে ইতালিয়ান রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো কি বিবৃতি দিয়েছেন সে বিষয়টি নিয়ে আলোকপাত করব। তো প্রথমে আমি তাদের মাঝে যে কথোপকথন হয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি তাদের মাঝে যে কথোপকথন হয়েছে সেটা প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিবৃতিটা প্রকাশ করেছেন দৈনিক ইত্তেফাক থেকে। ভিসা জটিলতা নিরসনে ইতালির প্রতি ঢাকার আহ্বান। এখানে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির দূতাবাসকে অনুরোধ করেছে ঢাকা। তো আলোচনাটা হয়েছে বুধবার 19 মার্চ। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনাকালে পররাষ্ট্র সচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসী কর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন। এই ক্ষেত্রে পররাষ্ট্র সচিব বলেন যে ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে ওয়ার্ক পারমিট মূল্যস্থার মেয়াদ উত্তীর্ণের বা বাতিল হতে পারে। এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের ওপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত আলেসান্দ্রো এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, গত বছরের 22 অক্টোবর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ও সব ন্যূনস্থা ওয়ার্ক পারমিট বর্তমানে ইতালীয় সরকারের নতুন আইনের অধীনে স্থগিত রয়েছে। ইতালির রাষ্ট্রদূত বলেন, আইনটি গৃহীত হওয়ার আগে যারা ইতিমধ্যে ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের ভ্রমণনথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত আরও জানান যে ন্যূনস্থা ওয়ার্ক পারমিট পুনরায় পরীক্ষা কেবল ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, যারা ন্যূনস্থা নিশ্চিত বা বাতিল করতে পারে। রাষ্ট্রদূত আরও বলেন, মুলতবি থাকা ন্যূনস্থা যাচাই বাছাই হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা দূতাবাসের নেই। প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে একটি প্রশ্নের বিষয়ে ইতালির রাষ্ট্রদূত ব্যাখ্যা দিয়েছেন যে দূতাবাস 90 দিনের মধ্যে প্রতিটি ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার অবস্থানে নেই। বাংলাদেশে গৃহীত কাজের ভিসা আবেদন এবং ইতালিতে ফ্লোর ডিক্রি বাস্তবায়নের বাধ্যতামূলক নিয়ন্ত্রণের জন্য কখনো কখনো 90 দিনের বেশি সময় লাগে। ন্যূনস্থায়ের মেয়াদ সম্পর্কে রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেছেন, আইনগত স্থগিতাদেশের ফলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারিখ হিমায়িত অবস্থায় রয়েছে। সর্বশেষ তারা বলেছেন যে রাষ্ট্রদূত আলেসান্দ্রো পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন তিনি ইতালির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতবি থাকা ন্যূনস্থা পুনরায় নিরীক্ষা দ্রুত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের অনুরোধ পৌঁছে দেবেন। এখানে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, ইতালির যে দূতাবাস বাংলাদেশে নিযুক্ত এম্বাসি সে চাইলেই কিছু করতে পারে না, তার করার কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রের। রাষ্ট্র যে ডিসিশন নেবে সেটাই দূতাবাস পালন করে এবং এটা কিন্তু বাস্তবতা, এটা যে কোনো দেশের পক্ষে। এটা প্রথম আপনাদেরকে মানতে হবে এবং সে কথাটাই তারা বারবার বলছে যে আমাদের কোনো ক্ষমতা নেই এবং ন্যূনস্থার যে নতুন আইনে স্থগিত রয়েছে সেটা একমাত্র ইতালির আইন দ্বারা পরিচালিত হবে। আমি শুধু যেটুকু করতে পারি তাদেরকে দ্রুত সমাধানের জন্য অনুরোধ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যেটা মনে করেন যে তাহলে তাড়াতাড়ি এগুলো ক্যান্সেল করে দেয় না কেন যদি ভিসা না পায়। আসলে ভিসা দেয়া যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন ইতালির আইনে ভিসাটা রিজেক্ট করা, এটা একটা ফ্যাক্ট। আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে ভিএফএস গ্লোবাল কখনোই ভিসা প্রদান করেন কোন দেশেরই না। যেমন ধরুন আপনি যদি মধ্যপ্রাচ্যে যান, অনেক এজেন্সি আছে যারা সেই দেশে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসে এবং তারাই প্রসেসিং করে। ভিএফএস গ্লোবালের কাজ হচ্ছে যে আপনি যে কোনো একটা পারমিট নিয়ে আসবেন, তারা কাগজপত্রগুলো প্রসেসিং করে দেবে, এটুকুই তাদের কাজ। এছাড়া তাদের দ্বিতীয় কোনো কাজ নেই। এখানে আরেকটা বিষয় তিনি ক্লিয়ার করেছেন যে এই যে স্থগিত দেশ ন্যূনস্থা যেগুলো স্থগিত রয়েছে সেগুলো এম্বাসি কিছু করতে পারবে না। প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস বা প্রিফেক্টুরা তারাই এগুলা যাচাই বাছাই করবে। আমি যেটা করতে পারি তাদেরকে দ্রুত সমাধানের জন্য অনুরোধ করব, এটুকুই। এর বাইরে আমার কিছু করার নেই। এবং তিনি আরো জানিয়েছেন যে পরিমাণ ন্যূনস্থা উঠেছেন সেগুলো ভিসা দেওয়ার সক্ষমতা দূতাবাসের নেই বা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং কমপ্লিট করারও সক্ষমতা দূতাবাসের নেই। এটা আপনাদের মনে রাখতে হবে। এই বাস্তবতাটা আপনাদের অবশ্যই মেনে নিতে হবে যে পরিমাণ ন্যূনস্থা উঠেছে, ইস্যু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তার সবগুলো ভিসা পাবে না। আর ন্যূনস্থার মেয়াদের ক্ষেত্রে তারা এ পর্যন্ত অনেকবার বলেছেন যে যেহেতু ভিসার জটিলতা সৃষ্টি হয়েছে সুতরাং ন্যূনস্থার মেয়াদ স্বাভাবিকভাবে 6 মাস থাকলেও এই যে ভিসা জটিলতা এর কারণে যতক্ষণ না পর্যন্ত এটা জমা নিচ্ছে এম্বাসি বা ভিসা দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত ন্যূনস্থার মেয়াদ শেষ হবে না। সে বিষয়টা সে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছে যে নতুন আইন অনুযায়ী ন্যূনস্থার
মেয়াদ কখনোই শেষ হবে না, এটাও স্থগিত অবস্থায় আছে, হিমায়িত অবস্থায় আছে। যতক্ষণ না পর্যন্ত জমা নেবে ততক্ষণ পর্যন্ত নুরুল মেয়াদ থাকবে। তো ভিউয়ার্স, আমার ভিউ হচ্ছে আমি কখনোই নিজের মতো করে অন্যকে চিন্তা করি না। তার কারণ হচ্ছে যে আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার জীবন সবকিছুই একান্তই আপনার। আপনি বিবেচনা করবেন যে আমি কতদিন অপেক্ষা করতে পারবো বা পারবো কিনা বা উচিত হবে কিনা, আপনার এর চেয়ে বেটার কোনো অপশন আছে কিনা, সেটা ভেবে আপনি সিদ্ধান্ত নিবেন যে আমার কি করা উচিত। এবং এই চরম বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে যে প্রত্যেকটা নুরুলস্তাধারী ভিসা পাবেন, এবং সেটা কবে পাবে তারও কোনো নিশ্চয়তা নেই, এবং সে নিশ্চয়তা তারা এখনো দেন নাই। তারা বারবার একই কথা রিমাইন্ডার দিয়েছেন যে নুরুলস্তাগুলো বর্তমানে স্থগিত আছেন। 16 অক্টোবরের আগে যে নুরুলস্তাগুলো ইস্যু হয়েছেন এবং সেগুলো প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিসে যাচাই বাছাইয়ের পরে সেটা দিবে, এবং কবে দিবে সেটা তারা নির্দিষ্ট করে এখনো পর্যন্ত বলে নাই। এবং আপনাদের এই বাস্তবতা মেনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে একটি বিভ্রান্তির মধ্যে আছে। তার কারণ হচ্ছে যে গত মাসে যে নোটিশটি দিয়েছে সেটার মর্মার্থ অনেকে বুঝেন নাই। অনেকে মনে করেছেন যে আমরা এপ্রিলেই অ্যাপয়েন্টমেন্ট পাবো। সে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। 26 ফেব্রুয়ারি 2025 তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সর্বশেষ যে কথাটি বলেছিলেন, 26 অক্টোবর 2024 পর ইস্যুকৃত নুরুলস্তা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এখন এই কথাটা বলেছেন তাদের জন্য যাদের নুরুলস্তা 22 অক্টোবর 2024 পরে ইস্যু হবে। তাদের জন্য এপ্রিল মাসে একটি অ্যাপয়েন্টমেন্টের নতুন প্রক্রিয়া চালু করবে। এটা কিন্তু বিগত দিনে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন বা 22 অক্টোবরের আগে নুরুলস্তা ইস্যু হয়েছে তাদের জন্য না। এবং এটাকে অনেকে ধরে নিয়েছেন যে এপ্রিল মাসে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো, এবং যারা এটা ভেবেছেন আসলে তারা এটা বুঝতে পারেননি, নোটিশের মর্মার্থটা বুঝতে পারেন, যেটা আমাকে অনেকে ফোন করে জানিয়েছে। তো পূর্বে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন বা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী, তাদের ওই সিস্টেম একই। আপনাদের নুরুলস্তাগুলো স্থগিত আছে, প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিসে প্রেফেক্টরায় যাচাই বাছাই হবে। তারা যখন মনে করবে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, তারা আপনাকে ফোন করে ইমেলে বা SMS এর মাধ্যমে জানাবে। ঘুরে ফিরে সেই একই কথা যেটা এম্বাসির পক্ষ থেকে বলা হয়েছে, এর বাইরে আমি তো আর কিছু বলতে পারবো না। এবং এই বাস্তবতা মেনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কতটুকু পারবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আবারও বলছি, যদি আপনি আমার কথায় বিরক্ত হন, আমি বারবার একই কথা বলছি, এম্বাসির কথায় বিরক্ত হতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। তবে এটাই বাস্তবতা এবং আপনার জীবনের চরম বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। তো ভিউয়ার্স, এই ছিল আলোচ্য বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।